বরগুনার তালতলীতে মাদক ও চোরাকারবারীদের দৌরাত্ম্য কমাতে প্রশাসন এখন অত্যন্ত কঠোর। স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। চলুন সরাসরি সেই স্থান থেকে বিস্তারিত প্রতিবেদনটি দেখে নেই। আমাদের সাথে আজ উপস্থিত আছেন স্থানীয় প্রতিনিধি, যিনি এই পুরো বিষয়টির উপর আমাদের বিস্তারিত তথ্য প্রদান করবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 2:25। 4 নং শারিকখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক খরের নেতৃত্বে আমরা রোডে এবং যেই জায়গায় মাঠে ঘাটে সব জায়গায় যারা মাদক কারবারি আছে, ক্রেতা বিক্রেতা এবং যারা চোর আছে, চোরের আস্থারা প্লাস মাদক কারবারিদের আস্থারা কিন্তু বেড়ে আছে। এটা ঠেকাতে আমাদের 4 নং শারিকখালী ইউনিয়নের চেয়ারম্যান সে কঠোর হুঁশিয়ারি দিছে, কোনো মাদক কারবারি এই 4 নং শারিকখালী ইউনিয়নে থাকবে না। আমরা অটল আছি, আপনারাও জাগুন, ঠিক আছে? আপনারাও এই মাদক কারবারির সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরিয়ে দেন, আমাদেরকে সহায়তা করুন এবং আমাদেরকে ইনফরমেশন করুন। আমি নাম্বার দিয়ে দিতেছি, যদি কোনো প্রকার অত্র 4 নং শারিকখালী ইউনিয়নে এরকম কোনো জড়িত ব্যক্তি থাকে, ঠিক আছে, মাদক কারবারির সাথে চোর যেইটাই হোক, ঠিক আছে, ক্রেতা বিক্রেতা মাদক যে কিনে বেচে, ঠিক আছে, যদি এরকম কাউকে যদি পান তাহলে আমাদেরকে এখনই আমাদেরকে নক করুন, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনার নাম হাইড রেখে, ঠিক আছে, তাদের উপরে যেই ব্যবস্থা আইনানুগ যেই ব্যবস্থা আছে আমরা পুলিশের কাছে তাদেরকে তৎনগদ ধরিয়ে দেব এবং তাদের যেটা সর্বোচ্চ শাস্তি আমরা যারা আইনি পেশাদার লোক আছেন, ঠিক আছে, যারা পুলিশের লোক আছে তাদের কাছে আমরা দাবি করব। এখন রাত বাজে প্রায় 2:27। আমরা আছি এখন বর্তমানে কচুবর্তা বাজারে এবং আমাদের সাথে কচুবর্তা বাজারের যে বর্তমানে পাহারাদার আছে, ঠিক আছে, সেও আছে আমাদের সাথে এই ভূমিকায়, কঠোর ভূমিকা। আমরা এই জায়গায় আছি অল্প কয়েকজন লোক, বাট আমাদের ঘাটে ঘাটে লোক নিয়োজিত আছে। এই মাদক কারবারিদের আর এই 4 নং শারিকখালী ইউনিয়নে কোনো জায়গা দেওয়া হবে না। এই যে টহল, এই টহল আমাদের অব্যাহত থাকবে। এটা একদিনের জন্য না, এটা যতদিন আসি আর এই মাদক কারবারিরা যতদিন নৈরাজ্য চালাবে, ঠিক আছে, ততদিনই এই টহল অব্যাহত থাকবে আমাদের। আপনারা কি এর সাথে একমত? একমত আপনারা? জি, ঠিক আছে।